আসসালাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা বন্ধুরা দিতে একটু লেট হয়েছে, কারণ আমার একটা সমস্যা ছিল যে ইনশটে যে এডিট করি সেটার প্রবলেম হচ্ছিল। তো সেটাকে অনেক ঠিক করে তারপর কিন্তু আমি ভিডিওটা শেষমেশ এডিট করতে পেরেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে দেখো ছাদ থেকে শুরু করছি, এরপর হচ্ছে রান্নাঘরে যাব। তার আগে হচ্ছে মাছটাকে ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে আধ ঘন্টা মতো ভিজে থাকলে মাছটা রান্না করতে আমার সুবিধা হবে। আর গত ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছিলেন, তো তাদের নামগুলো একটু পড়ে নিই। তো হচ্ছে প্রথমেই কমেন্ট করেছিল হচ্ছে লিপি দিদিভাই, দীপা দিদিভাই, পিয়ালি দিদিভাই, স্বপ্ন রঙিন, শিলা দিদিভাই। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তারপরে আরও কমেন্ট করেছো হালিমা, ঋতুপর্ণা নাগ। তো তোমাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এক এক করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তো তারপরে হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। তো ঝিঙে, আলু আর এই দেখো কাঁচা লঙ্কা, লাল লঙ্কা কেটে নিয়েছি। আর কিছুই দেবো না, জিরে, ধনিয়া আর আদা গ্রেট করে দেবো। আর তার সাথে তো বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই লবণ, হলুদ, সেগুলো তো দিয়ে থেকে সেগুলো তো দিতেই হবে। তো ঝিঙে দিয়ে না বন্ধুরা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর দেখো কাকিমা চাউমিন দিয়ে গিয়েছিল হচ্ছে কৃতিকা দাদু, ওই যে রান্না দিদি আছে তাকে বলে দেয় যে সকালবেলা টিফিনটা দিতে। তো সবসময় তো খাই না, তো মাঝে সাঝে হয়তো নেই, তখনই হয়তো খাই আমি। তো রেগুলারই দিতে বলে, তো সেই জন্যেই তো আমাদের মধ্যে সেটা নেই যে খাবার দেওয়া নেওয়া কিন্তু হয়ে থাকে। তো যতই আলাদা খাওয়া হোক না, কিন্তু খাবার কিন্তু দেওয়া নেওয়া হয়ে থাকে। তো দেখো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছি। আর কৃতিকা যেহেতু অনলাইনে ক্লাস, তো সেই জন্য আর হাজব্যান্ডের তো ডিউটি রয়েছে ইলেকশানে, তো সেই জন্য বাড়িতে তো আসতে পারছে না, সেই জন্য এক তরকারি করে থাকছি। তারপর আরও কমেন্ট করেছিল হচ্ছে পিয়ালি দিদিভাই, তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর তারপর দেখো স্নান সেরে পুজোর ঘরে যাব। তো আজকের পুজোর ভিডিওটা শেয়ার করছি না, তো পরের দিনের ভিডিওটা শেয়ার করছি। তার আগে জামাগুলো যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে তুলে নিয়ে পরে ভাঁজ করে নেব, তারপরে হচ্ছে জামাগুলো মিলে দেব। তো এই ছুটির দিন বলে আজকে কিন্তু রবিবার, তো সানডেতে প্রায় চিকেন খাওয়া হয়, কিন্তু আজ কিন্তু খাওয়া হলো না, ওই মাছের ঝোল করেছি। তো হাজব্যান্ড তো যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে আর সেই রাত 1টা-2টোর সময় বাড়িতে আসছে, তো সেই জন্যই আর কি। তো আজ হচ্ছে যাব কৃতিকার স্কুলে, তো সেই জন্য আর কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো কিছু শপিং করেছিলাম। তো কৃতিকা দুটো প্যান্ট, সেগুলো আর দেখালাম না। এই দেখো দুটো কুর্তি নিয়েছে, একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে কিসের সেটা আমি জানি না। তো এটা হচ্ছে পিওর কটন, যেটা হচ্ছে এই দেখো লাল, যেটা গোলাপি, যেটা গোলাপি কি লাল রানী হয়তো কালারটা, আর নিচেটা হচ্ছে ওই খয়েরি কালার। তো সেই আর তার সাথে নিয়েছিলাম একটা বডি স্প্রে, আর দেখো একটা ওই পার্পল কালার একটা নেল পলিশ। তো দেখো জামাটা পরে নিয়েছি। তো চলো আজকে যাওয়া যাক। তো কেমন লাগছে বন্ধুরা জানিও। আর দেখো এত সমস্যা হচ্ছে গরমে, তো হেয়ার ফল তো হচ্ছে, একদম মাথায় একটুও চুল নেই। তো এত হেয়ার লস হচ্ছে সেটা বলার না। তো রেগুলার হচ্ছে তেল দিয়ে থাকি মাথায়, তো মাথাটাও ঠান্ডা থাকে। আর বডি স্প্রে যেটা দিচ্ছি শীতকালে তো একদমই দিই না, তো এই গরমের সময় একটু বডি স্প্রেটা দেওয়ার, নাকে খুব তীব্র ঝাঁঝালো গন্ধ লাগে বন্ধুরা। তো তারপরে দেখো তারপর দিন হচ্ছে মটর ডালের বড়া করে নেবো। তো 2 দিন ধরে মটর ডালটা ভিজিয়ে রেখেছি ফ্রিজে, তো করবো করে করা হচ্ছিল না। আর ওদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল করবো। তো আজকে হচ্ছে ডালে ডালে একাকার, তো সব কিছুই আজকে ডাল। তো দেখো এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, তারপরে হচ্ছে কালো জিরে, মিষ্টি, একটু চিনি দিয়েছি। তো মিষ্টির জন্য লবণ দিয়েছি। আর এখানে হচ্ছে আরও কিছু অ্যাড করা যেত, তো যেহেতু গরম তো সিম্পল রান্নাবান্না করছি। আর চাটনি তো বন্ধুরা একবারে করে রেখেছি, তো সেটা ওই অল্প অল্প করে খাচ্ছি। তো ওই প্রথম ব্যাচে প্রথমে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি, তারপরে সেকেন্ড ব্যাচে আবার ভাজবো। তো আজকে থার্ড ব্যাচে হচ্ছে পকোড়াগুলো ভেজেছে, অনেকগুলো হয়েছিল। তো খেতে বন্ধুরা খুব ভালো লেগেছে। তো অনেক দিন পর খেয়েছি, যেহেতু শরীরটা একটু ভালো আছে, কারণ তো আমার মাঝে খুব সমস্যা ছিল। তো এই পকোড়া, তেলে ভাজা জিনিস একদম এড়িয়ে চলতাম, তো অ্যাভয়েড করার জন্যই আমি খেতাম না। আর ওদিকে করেছি হচ্ছে লাউ ডাল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়ে, তো আরও অনেকগুলো জায়গা আছে রান্নাঘরে, সেগুলো হচ্ছে ক্লিন করে নেব। তো আজ বলতে পারো
রান্নাঘরে অর্ধেকটা ক্লিন করেছি। তো অনেক দিন ক্লিন করব করে আজকে করা হচ্ছিল না, তো আজকে দেখো ক্লিন করে নিচ্ছি। মিক্সচারটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছে, আর যত জায়গা আছে সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছে। আর কিচেন যে টাওয়ালগুলো হয় না বন্ধুরা, এগুলো দেখো কেমন কালো হয়ে গিয়েছে। তো এগুলোকেও ভালো করে আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপর কিন্তু ক্লিন করে নিই। তো এগুলো হচ্ছে আমি 2-3 পর করে থাকি। তো তেলের একটা চিটে চিটে ভাব হয় না, তো সেটাই হচ্ছে। আর দেখো এই সব জায়গাগুলোতেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আজকে ক্লিনের কাজটা একটু বেশি করছি। তো সকাল থেকে যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলোও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা কমেন্ট করো। আর কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে আমার। তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। তো স্নান সেরে ঠাকুর ঘরে চলে গিয়েছি। তো আজকে কৃতিকাকে বললাম কি, তোর তো ছুটি আছে, তুই আজকে একটু ভিডিওটা ধরে দে। তো সেই জন্য কৃতিকা একটু ভিডিওটা ধরে দিয়েছিল। তো সূর্য প্রণাম করে গুরুদেবের মন্ত্র বলে তো আজকে পুজোটা শেষ করবো। আর দেখো কত ফুল পেয়েছি, টগর ফুল, মাধবীলতা ফুল, নয়নতারা, সাদা ফুল, জবা ফুল, অনেক ফুল পেয়েছি। আর লাস্ট দেখো এই জায়গাটা হচ্ছে কৃতিকার এই বুকশেলফ আছে, এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে যে এত ধুলো পড়বে বুঝতে পারিনি বন্ধুরা, যে ওপরটা রয়েছে সেখানে প্রচণ্ড ধুলো আর বইগুলো এলোমেলো ছিল। তো কৃতিকা তো ম্যাডাম এসেছিলো, তো সেই জন্য হচ্ছে বইগুলো কৃতিকা একটু এলোমেলো করে রেখেছিল। ও গুছিয়ে রাখে, তো ও তো সেরকমভাবে ভালো করে গোছাতে পারে না, তো আমিও ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রচণ্ড ধুলো, তো ধুলোগুলো না পুরো নাকে আসলে একদম সেই হাঁচি শুরু হয়ে যায় বন্ধুরা। তো দেখো এই পাশটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আবারও বললাম, অনেকবারই বলেছি। আর টিভির যে র্যাকটা আছে সেটাও কিন্তু ভালো করে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি। এখানটা কাঁচের তো, সেজন্য প্রচণ্ড ধুলো পড়ে আর জমে থাকে ধুলো। আর কোনাতে ধুলো জমলে প্রচণ্ড বন্ধুরা হাঁচি শুরু হয়ে যায়। তো অ্যালার্জি তো আমারও আছে, কৃতিকারও আছে, ডাস্ট অ্যালার্জি। তো টাটা, বাই বাই।